নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে এই ভিডিওতে আমরা এসএলএসটির জিওগ্রাফি বা ভূগোল বিষয়ের উপর একটা বই নিয়ে আলোচনা করব। তো এই যে বইটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে এবং বইটি লিখেছেন শচীন্দ্রনাথ মণ্ডল, সম্পাদনায় জগন্নাথ জানা স্যার। তো এই বইটা কিন্তু তোমরা যারা আপকামিং এসএলএসটি পরীক্ষা দিতে চলেছো, যাদের সাবজেক্ট জিওগ্রাফি রয়েছে বা বিষয় ভূগোল যাদের রয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটা বলতে পারো গুরুত্বপূর্ণ বই। বেসিক্যালি এই বইটার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বের ভূগোল এই যে অংশটা, এটাকে কিন্তু খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আলোচনা করা রয়েছে এবং এই বইটার মধ্যে 15,000+ এমসিকিউ রয়েছে এবং একেবারে নতুন যে সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ বলতে পারো স্টাডি মেটেরিয়াল দিয়ে এমসিকিউ দিয়ে কিন্তু এই বইটা সাজানো। এখানে উল্লেখই রয়েছে রেল, এসএসসি, স্কুল সার্ভিস এবং অন্যান্য পরীক্ষার জন্য অপরিহার্য গ্রন্থ। অর্থাৎ তোমরা যারা স্কুল সার্ভিস পরীক্ষার জন্য একটা ভূগোলের বই চাইছো, অনেকটা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এবং কিছুটা থিওরি পড়ার জন্য, স্পেশালি পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বের ভূগোলের যে অংশটা তার উপরে, তারা কিন্তু এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। ইতিমধ্যেই তোমরা আমাদের থেকে অনেকে কিন্তু প্রচুর বই কিনেছো। এই যে সাবজেক্ট জিওগ্রাফি রয়েছে, বিভিন্ন রাইটারের বই তোমরা নিয়েছো। আমাদের যে বইয়ের দোকান রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে, অনলাইনে বাড়িতে বসে তোমরা সংগ্রহ করছো। তো তোমরা এই বইটাকেও কিন্তু অবশ্যই দেখতে পারো। এই ভিডিওতে আমরা এই বইটা নিয়ে একটা বলতে পারো একটা বেসিক আলোচনা করবো যে বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে এবং তোমরা কেন বইটা সংগ্রহ করবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে প্রথমেই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। এবং এর আগে আমি ভূগোল বিষয়ের উপরে বিভিন্ন বইয়ের ভিডিও করেছি, পরবর্তীকালে আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরও কিছু বইয়ের ভিডিও অবশ্যই আনার। যতক্ষণ না পরীক্ষা আসছে আমি তোমাদের জন্য কিন্তু ভালো কিছু বইয়ের সন্ধান অবশ্যই দিতে থাকবো। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কিন্তু তোমরা অল করে দেবে। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো দেখো, এই যে বইটা তোমরা মোটামুটি কভারটা দেখে নিয়েছো যে 15,000+ এমসিকিউ এর উল্লেখ রয়েছে এবং বইটার থিকনেস কিন্তু বেশ অনেকটা মোটা এবং এখানে এখানে WBCS এর উল্লেখ রয়েছে, কারণ এই বইটা WBCS এর ক্ষেত্রেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। মানে তোমরা এই একটা ভূগোল বই কিনে নিলে কিন্তু এই বলতে পারো পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বের যে ভূগোলের জন্য আলাদা কোনো বই নেওয়ার প্রয়োজন থাকছে না। আচ্ছা, বইটার যেটা ব্যাক সাইডে যদি চলে আসো, দেখো এখানে বর্ণপরিচয় প্রকাশনীর ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এখানে যোগাযোগ করে বই কিনতে পারবে। আচ্ছা, আমি যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, প্রিন্টিং কোয়ালিটির কথা বলি, এগুলো খুব ভালো আছে। বইটার বাইন্ডিং কোয়ালিটিও খুব ভালো। স্যারের বইতে এগুলো অসুবিধা থাকে না, মানে জগন্নাথ জানা স্যারের বইতে এগুলোর দিকে খুবই ভালোভাবে বলতে পারো নজর দেওয়া হয়। এবং বইটার যদি আমি ভেতরে চলে আসি, প্রেজেন্টেশন কেমন রয়েছে, দাম কি রয়েছে, তো দেখো বইটার যেটা প্রিন্টেড প্রাইস 949 টাকা রয়েছে এবং এই বইটা কিন্তু 3 ফেব্রুয়ারিতেও একবার এসেছিলো এবং তার আগে 15 জুলাই এসেছিলো। মানে বইটা বলতে পারো 2019 থেকে প্রথম প্রকাশিত হয়ে আসছে এবং এই যে একেবারে মানে বলতে পারো যে লেটেস্ট যে এডিশন, এখানে কিন্তু বইটা অনেক ইম্প্রুভ হয়েছে। হ্যাঁ, বইটার দাম আগের তুলনায় অবশ্যই বেড়েছে, কারণ বইটার পেজ সংখ্যাও বেড়েছে এবং বইটার মধ্যে কিন্তু বলতে পারো এই এসএলএসটি পরীক্ষা স্পেশালভাবে কিন্তু বইটাকে আবার স্যার নতুন করে একবার বের করেছেন। তো এখানে তোমরা খেয়াল করবে, এখানে পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে কিন্তু খুব ভালো জোর রয়েছে, যেটা কিন্তু আমাদের এসএলএসটি পরীক্ষা বলো বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তথা ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। কারণ এখানে পশ্চিমবঙ্গের ভূগোলের প্রত্যেকটা বিষয়, মানে একেবারে জেলা বিভাজন সংযুক্তি থেকে শুরু করে প্রাকৃতিক যে বিষয়বস্তুগুলো রয়েছে বা আমাদের যে ভৌগোলিক বিষয়বস্তুগুলো রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে জিওগ্রাফির উপরে খুব ভালো করে দেওয়া আছে। তোমরা এই টপিকগুলো দেখলেই বুঝতে পারবে। যেমন এখানে পশ্চিমবঙ্গের নদ নদী, জলবায়ু, পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক, জলভূমি, শিল্প, বা এখানে দেখো ঘাটাল মাস্টার প্ল্যান, সেটারও কিন্তু উল্লেখ এখানে রয়েছে। ভারত এবং পশ্চিমবঙ্গের একটা তুলনামূলক টেবিল রয়েছে এখানে। মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের উপরে যা যা প্রয়োজন সবটা দেওয়া এবং এখানে পশ্চিমবঙ্গের জেলাগুলির পরিচয়, যেটা কিন্তু এই বইটার মধ্যে খুব ইউনিক রয়েছে। প্রত্যেকটা জেলা সম্পর্কে এখানে ধরে ধরে খুব ডিটেলসে কিন্তু আলোচনা রয়েছে, যেটা কিন্তু অন্য কোনো বইতে সেভাবে থাকে না। এবং তারপরে এখানে পশ্চিমবঙ্গের অধ্যায়ভিত্তিক কিন্তু এখানে এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে, সেটার কিন্তু পরিমাণটা অনেক। নেক্সট, এখানে ভারতবর্ষের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বর্ণনা এখানে রয়েছে, অর্থাৎ আমরা যে সকল রাজ্যগুলো রয়েছে এবং তার পাশাপাশি যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস ইনফরমেশন পাবো। নেক্সট আমাদের রয়েছে ভারতের ভূগোল, অর্থাৎ এখানে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে ভূগোলের শাখা প্রশাখা, এখানে ভারতের জনগোষ্ঠী দেখতে পাবে, ভারতের এখানে মৃত্তিকা, জলবায়ু থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলো মানে প্রয়োজন আমাদের আর কি পরীক্ষার জন্য, সে প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে খুব ভালো করে কমপ্লিট করা রয়েছে। মানে এখানে কোনো কিন্তু কম কিছু তোমরা পাবে না, যতটা পাবে, যতটা ইনফরমেশন দেওয়া আছে ততটা কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে, খুব ডিটেলসে আলোচনা করা রয়েছে। নেক্সট, এখানে বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায় 405 থেকে 462 ভিত্তিক বাংলা এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে, বিভিন্ন পরীক্ষায় আসা। এখানে দেখতে পাবে এমসিকিউ প্রশ্নোত্তর ইংরেজি ভার্সনে, সেটাও রয়েছে। অধ্যায় ভিত্তিক এমসিকিউ রয়েছে যেগুলো আসতে পারে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট, আমাদের এখানে পরিবেশ এবং ভূগোলের একটা অংশ, যেটা কিন্তু বলতে পারো আমাদের এই জিওগ্রাফি সিলেবাসের মধ্যেই পড়ছে।
আলোচনা রয়েছে পরিবেশ সম্মেলন, বিভিন্ন বন্যপ্রাণীর পরিচয়, এখানে দেখতে পাবে চিপকো আন্দোলন রয়েছে, উমফান দুর্যোগ রয়েছে, তারপরে এখানে ভারতের ব্যাঘ্র করিডোর বা অভয়ারণ্য, যেগুলো জাতীয় উদ্যান হতে পারে, রামসার সাইট হতে পারে, বাস্তুতন্ত্র, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এবং এখানেও কিন্তু এমসিকিউ রয়েছে। নেক্সট পরিবেশ এবং বাংলা বলে একটা অংশ, যেখানে মানে পরিবেশ বাংলা ভার্সনে, সেখানে এমসিকিউ রয়েছে, পরিবেশ এবং ইংরেজি ভার্সনে এমসিকিউ রয়েছে। এখানে আমাদের প্রাকৃতিক ভূগোল, যেটাও কিন্তু বলবো যে আমাদের এসএলএসটি ভূগোল বিষয়ের জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পৃথিবীর গ্রহ সম্পর্কিত তথ্য রয়েছে, পৃথিবীর আকৃতি আয়তনের উপরে রয়েছে, বায়ুমণ্ডল, কয়েকটি স্থানীয় বায়ুপ্রবাহ, মেঘের পরিচয়, সমুদ্র তল এবং সমুদ্র স্রোত, শিলা, মালভূমি, সমভূমি, পর্বত রয়েছে, হিমবাহ কার্য রয়েছে, ভূমিকম্প, রিক্টার স্কেল, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি এখানে বিশ্বের ভূগোল বলে একটা অংশ তোমরা দেখতে পাবে, যেখানে ভারতের প্রতিবেশী রাষ্ট্রসমূহ, আফ্রিকা, আমেরিকা সম্পর্কে রয়েছে, আগ্নেয়গিরি, বিষুবরেখার ওপর অবস্থিত দেশসমূহ, বিভিন্ন সীমারেখাগুলো রয়েছে, শহর, নদী, দেশ, মহাদেশ রয়েছে, বিভিন্ন দেশের মানে অঞ্চল বিভাগগুলো রয়েছে, বা বিভিন্ন প্রকার প্রণালী, মানচিত্রের কাল্পনিক রেখাসমূহ, এগুলোও কিন্তু দেওয়া আছে। এগুলো সবই কিন্তু আমাদের এসএলএসটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মানে বিষয় যাদের ভূগোল রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে এবং প্র্যাকটিস সেটও তোমরা এখানে পাবে। এখানে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, WBCS-এরগুলো দেওয়া, এবং রেলেরও কিন্তু প্রিভিয়াসের এখানে দেওয়া রয়েছে। তো এই বইটার মধ্যে আমরা এসএলএসটি পরীক্ষার যে প্রিভিয়াসের সেটা দেখতে পাচ্ছি না হয়তো, কিন্তু এই বইটা কিন্তু মানে অন্যান্য যে সকল পরীক্ষার প্রশ্নোত্তর সেগুলো কিন্তু প্রোভাইড করছে। তোমরা স্যারের যদি জিওগ্রাফি মানে হিস্ট্রি বইটা আমি ভিডিও করেছিলাম, তোমরা দেখতে পাবে হিস্ট্রি, যে আর কি স্কুল সার্ভিসের বইটা, বা আমি ইউরোপের হিস্ট্রির কথা যদি বলি, সেগুলো খুব ভালো বই ছিল। তো এই বইটাও কিন্তু মানে জিওগ্রাফি সাবজেক্টের জন্য একটা বেশ ভালো বই। তো দেখো এখানে পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের জেলা বিভাজন সংযুক্তি এখানে খুব ডিটেলস আলোচনা করা। দেখো 1948 সালে বিহারের ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত করা হয়। ইসলামপুর বর্তমানে উত্তর দিনাজপুরের একটি মহকুমা। এরকমভাবে কিন্তু এখানে প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমরা খুব ডিটেলস ইনফরমেশন পাবে। যথেষ্ট পরিমাণে ম্যাপের ব্যবহার এখানে রয়েছে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা ম্যাপের ব্যবহার কিন্তু পাবে, সেগুলো কিন্তু অবশ্যই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। দেখো এখানে তোমরা পয়েন্ট করে করে আলোচনা পাবে, মানে পড়তে কিন্তু ভালো লাগবে। যেমন তরাই বা ডুয়ার সমভূমি অঞ্চল, এক নজরে পশ্চিমবঙ্গের অবস্থান নিয়ে আলোচনা রয়েছে, এক নজরে পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনা রয়েছে, ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি দেখতে পাবে এখানে রয়েছে, যেমন এখানে আমরা যদি উত্তরে পার্বত্য অঞ্চল বলি, বা এখানে মালভূমি অঞ্চল রয়েছে, সমভূমি রয়েছে, বা পশ্চিমবঙ্গের নদ নদীর মধ্যে গঙ্গা, ভাগীরথী, হুগলি, তার যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, প্রত্যেকটা কিন্তু এখানে পয়েন্ট করে আলোচনা করা। করোনেশন ব্রিজ সম্পর্কে রয়েছে, পশ্চিমবঙ্গের সেতুসমূহের তালিকা রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন পাবো, এবং তোমরা দেখলে বুঝতে পারছো প্রত্যেকটা নদী, যেমন এই যে বাসলই নদীর কথা যদি বলি, পাগলা নদী, এগুলো কিন্তু সচরাচর সব বইতে কিন্তু তোমরা এগুলো দেখবে থাকে না, এতটা ডিটেলসে সেই নদীগুলো সম্পর্কে থাকে না। এখানে কিন্তু রয়েছে, মানে খুব ডেপথে গিয়েও যদি কোয়েশ্চেন করা হয়, সেগুলো কিন্তু এখান থেকে একটা বলতে পারে পাওয়ার সম্ভাবনা থাকে। পশ্চিমবঙ্গের পরিচয় দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপরে রয়েছে। এখানে দেখো পশ্চিমবঙ্গের নদ নদীর উপরে একটা ম্যাপের ব্যবহার, যেটা কিন্তু আমি বলবো জিওগ্রাফি পড়ার ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, সেটা কিন্তু দেওয়া। বিভিন্ন জলভূমি বা ওয়েটল্যান্ডসগুলো তালিকা রয়েছে। পশ্চিমবঙ্গের চা শিল্প সম্পর্কে রয়েছে দেখতে পাবে এখানে। কৃষিভিত্তিক শিল্প যেগুলো রয়েছে সেগুলো এখানে তোমরা দেখবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পগুলো রয়েছে। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের শিল্পের উপরে একটা ম্যাপ দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ম্যাপের ব্যবহার খুব ভালো। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদের বন্টনের উপরে দেখতে পাবে রয়েছে ম্যাপের ব্যবহার, এবং এখানে কিন্তু প্রচুর ডেটা ভিত্তিক যে বিষয় যেগুলো প্রয়োজন হয় সেগুলোকেও কিন্তু দেওয়া আছে। এটা যেমন ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট রয়েছে, তিস্তা নদীর বিবাদ এবং তিস্তা প্রকল্প, তার উপরে এখানে দেখতে পাবে মেটেরিয়াল রয়েছে আর কি, স্টাডি মেটেরিয়াল। পশ্চিমবঙ্গের যে স্পেশাল ইকোনমিক জোন মানে সেস যেগুলো, সেগুলোর উপরেও কিন্তু এখানে তথ্য রয়েছে। সুন্দরবনের জীবমণ্ডল রয়েছে, এখানে দেখতে পাবে সুন্দরবনের বাস্তুতন্ত্র, মাছ চাষ, সেগুলোর উপরে রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে কংক্রিটের বাধা কোনো সমাধান নয়। বিভিন্ন ছোটো ছোটো টপিক দিয়ে কিন্তু কারেন্ট যে সমস্ত ঘটনাগুলো সেগুলোকেও কিন্তু বলতে পারে এর সাথে অ্যাড করা আছে। আচ্ছা, এখানে এক নজরে পশ্চিমবঙ্গের বিখ্যাত যে নদ নদীগুলো, সেগুলো দৈর্ঘ্য, উৎস, পতন, শাখা নদী, উপনদী, সেগুলো দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের পুরোপুরিভাবে দেখতে পাবে তোমরা, মানে তোমরা চাইলে একটু পজ করে নিজেরা পড়ে দেখতে পারো। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু প্রত্যেকটা সেকশন এখানে আলোচনা করা। নেক্সট এখানে পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে এমসিকিউ দেখতে পাবে, যেমন বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। সঠিক উত্তর হাইলাইট করা আছে এখানেই। এরকমভাবে কিন্তু আমরা এখানে অনেক পরিমাণে কোয়েশ্চেন পাবো। 102টি কোয়েশ্চেন রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের জেলাসমূহ, যেটা কিন্তু এই বইটার মধ্যে ওয়ান অফ দি বেস্টভাবে দেওয়া, সেটা হলো এখানে আলিপুরদুয়ার। দেখো আলিপুরদুয়ার সম্পর্কে খুব ডিটেলস আলোচনা করে, এবং এর মধ্যে যেমন আলিপুরদুয়ারে বাঘ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, বিশ্ব বাঘ দিবস, এবং এই পার্টিকুলার জেলার উপরে কিন্তু আমরা দেখবো এখানে আমাদের ওয়ান লাইনের ভাবে কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া, যেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। কালিম্পং দেখতে পাবে, কালিম্পং জেলা, এবং তার আন্ডারে কিন্তু এখানে কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া রয়েছে। তো এই জিনিসটা কিন্তু অন্য কোনো বইতে সেভাবে থাকে না। হাওড়া দেখতে পাবে, হাওড়া তথ্যাবলী দেওয়া রয়েছে। এক টুকরো সুন্দরবন, এখানে সংক্ষিপ্ত মানে প্রশ্নোত্তর রয়েছে। প্রত্যেকটা জেলায় কিন্তু এই বিষয়টা করা আছে, মানে একটা জেলা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা, এবং তারপরে কিন্তু সেখানে প্রশ্নোত্তর দেওয়া। এটা কিন্তু আমি বলবো একটা কমপ্লিট ভাবেই বিষয়টাকে কিন্তু কভার করা রয়েছে। এখানে প্রত্যেকটা জেলা তোমরা পাবে, ঠিক আছে। প্রত্যেকটা জেলা এখানে রয়েছে। দেখো এইটা যদি আমি দেখানো যায় কোন জেলা চলছে, এটা যেমন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা তথ্যাবলী দেওয়া, এই সম্পর্কে ডিটেলস আলোচনা, ম্যাপও রয়েছে, এবং তার পাশাপাশি আমরা কিন্তু এখানে প্রশ্নোত্তরও পাবো। দেখো রাজাশহর, কোচবিহার। তো এভাবে আমাদের প্রত্যেকটা জেলা যেগুলো রয়েছে, ঝাড়গ্রাম এখানে উল্লেখ দেখতে পাবে। তো লাস্ট আমাদের এখানে
যাই হোক ভোটের পরে শত্রু সম্পত্তির অধিগ্রহণ বিক্রি শুরু বাংলা, এরকম বিভিন্ন টপিক তোমরা পাবে এই বইটার মধ্যে। এরপরে আমাদের এখানে পশ্চিমবঙ্গের অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, যেমন এখানে পশ্চিমবঙ্গের জেলাসমূহ, তার উপরে এখানে এমসিকিউ, এখানে সঠিক উত্তরগুলো দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ পরিচিতির উপরে রয়েছে, এখানে দেখবে বিভিন্ন পরীক্ষার উল্লেখ রয়েছে, WBCS প্রিলিমস বলো বা অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু এখানে কম বেশি দেওয়া, যেমন CGL CHS এর কোশ্চেন রয়েছে সেগুলো রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক দেখতে পাচ্ছি এখানে প্রশ্নোত্তর দেওয়া ওয়েস্ট বেঙ্গলের উপরে, যেমন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির উপর একটা চ্যাপ্টার করে দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের নদ নদীর উপর একটা চ্যাপ্টার করে দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু অনেকটা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। বইটার মধ্যে যে 15,000 প্লাস এমসিকিউর উল্লেখ রয়েছে সেটা কিন্তু রয়েছে, মানে প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা বইটার মধ্যে এখানে দেখবে দেওয়া আছে, মানে সেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলো বা অন্য সেকশনই বলো না কেন, এবং অনেক ওয়ান লাইনার্সও কিন্তু তোমরা পাবে। আচ্ছা, এখান থেকে আমাদের দেখবে যে বিভিন্ন আর কি যে রাজ্যগুলো, ভারতবর্ষের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বর্ণনা, যেটা তোমরা সূচিপত্রতে দেখেছিলে, তো সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বলতে পারো যে আলোচনা রয়েছে। প্রত্যেকটা যে ইউনিয়ন টেরিটরি হতে পারে বা স্টেট হতে পারে সেগুলোর সম্পর্কে আলোচনা, এবং তার মধ্যেও কিন্তু একদম টু দি পয়েন্ট দেখতে পাবে যে কী ফিচার যেগুলো প্রয়োজন হয়ে থাকে, যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোকে দেওয়া আছে, এবং তার মধ্যেও সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তরের ব্যাপারটা সেটাও কিন্তু কমপ্লিট করছে। অসম রয়েছে, এভাবে কিন্তু প্রত্যেকটা যে রাজ্য আমাদের সেটাও কিন্তু এখানে দেওয়া। আমি প্রত্যেকটা রাজ্য দেখাচ্ছি না ধরে ধরে, মোটামুটি প্রেজেন্টেশন তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো যে কীরকমভাবে দেওয়া, যেমন দাদরা নগর হাভেলি রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আমরা পুরো যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলোর কিন্তু ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। খুব সুন্দর তথ্য রয়েছে, পড়তেও কিন্তু ভালো লাগবে। আচ্ছা, এখান থেকে আমাদের ভারতের ভূগোলটা শুরু হচ্ছে। তো দেখো এখানে ভারতের ভূগোলটাকেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে, যেমন ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ দিয়ে শুরু হচ্ছে, একেবারে দ্রাঘিমা রেখা, ক্ষেত্রমান কী রয়েছে, স্থলসীমানা, জলসীমানা, এগুলো নিয়ে আলোচনা করা, ভূগোলের শাখা প্রশাখা, উৎস, যেমন এখানে আমাদের মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি, কোয়ান্টিটিভ জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এগুলো নিয়েও কিন্তু এখানে আমাদের ইনফরমেশন রয়েছে, মানে কোনটা কাকে কী বলা হয়, ভারতের উল্লেখযোগ্য শাখার কিছু জনক, এগুলো থেকে তোমরা দেখবে এসএলএসটিতে কোশ্চেন হয়। বিখ্যাত ভৌগোলিকদের বিখ্যাত কিছু গ্রন্থ সেগুলো রয়েছে, ভৌগোলিক তত্ত্ব এবং প্রবক্তা সম্পর্কে রয়েছে। এখানে বিভিন্ন যে এথনিক গ্রুপ, মানে যেগুলো আমাদের বলতে পারো ভারতের জনগোষ্ঠী যেগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে ভারতের ভূপ্রকৃতি, উত্তরে পার্বত্য অঞ্চল, এর মধ্যে হিমালয় শ্রেণীবিভাগ রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর যে বিভাগগুলো রয়েছে, বা এখানে যদি সমভূমির কথা বলি, মালভূমির কথা বলি, প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে বেশ সুন্দর করে কিন্তু বলতে পারো দেওয়া আছে। তোমরা এখান থেকে খুব ভালো পড়তে পারবে, রিভিশনও কিন্তু করতে পারবে। এখানে প্রাকৃতিক বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, যেমন মালনাদ বলতে পারো, ময়দান, খাদার বা বেট, ভাঙর বা ধায়া, তো এগুলো কিন্তু এখানে ভালো রয়েছে। মানে তোমরা তো দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা ইন্ডিয়ান জিওগ্রাফি কিন্তু ওই যে গাইড বই যেগুলো এসএলএসটি হয়েছে সেখানে কিন্তু খুব ভালো, যে প্রচুর রয়েছে তা আমি বলবো না, কিন্তু এখানে কিন্তু সেই জায়গাটার উপরে বেশ জোর দেওয়া রয়েছে। তোমরা এই বইটা কিন্তু অবশ্যই একবার দেখতে পারো। দেখো ম্যাপের ব্যবহার কত সুন্দর, প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীবিভাগ, দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণীবিভাগ, খুব ভালো করে দেওয়া। হিমালয় পর্বতশ্রেণী সম্পর্কে এখানে অনেকটা তথ্য রয়েছে, যেমন প্রাচীন পলিগঠিত অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে এটা হচ্ছে ছোটো ঘুটিং বা কঙ্করের সৃষ্টি করে। এখানে রয়েছে পশ্চিম ঘাট বা সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, কর্দমাক্ত লবণাক্ত নিম্নভূমিকে রণ বলা হয়, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু ওয়ান লাইনের ইনফরমেশন তোমরা এখানে দেখতে পাবে দেওয়া আছে। এই জায়গাটাও যদি খেয়াল করো, এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। দেখো হিমালয়ের কয়েকটি উল্লেখযোগ্য যে উপত্যকাগুলো, সেই উপত্যকার পুরো তালিকা, রাজ্য এবং বিশেষ তথ্য সেগুলো সম্পর্কে কিন্তু দেওয়া আছে। গুরুত্বপূর্ণ হিমবাহগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে গিরিপথগুলো দেওয়া রয়েছে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ শৈল শহর সেগুলো রয়েছে। ভারতের ভূপ্রকৃতির উপর এখানে দেখো কোশ্চেন আনসার করে দেওয়া, যেমন রাজস্থান সমভূমি কোন কোন রাজ্যে অবস্থিত, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, এভাবে দেওয়া। রোহি কি, হামাদা কি, বাগার কি, ভারতের সীমানা 7টি প্রতিবেশী রাষ্ট্র। দেখো এখানে যেমন আসাম রাইফেল, ইন্দো মানে ITBP সম্পর্কে রয়েছে, সশস্ত্র সীমানা SSB সম্পর্কে রয়েছে, সব কিন্তু দেওয়া। তো এখানে আমাদের ভারতের জলবায়ুর উপরে দেখতে পাবে ইনফরমেশন রয়েছে, এবং এই জায়গাগুলো কিন্তু একদম বলতে পারো বিস্তৃতভাবে আলোচনা করা, মানে তথ্যে কোনো কারচুপি নেই, যতটা প্রয়োজন ততটা দেওয়া রয়েছে, এবং অনেক কিছু ইনফরমেশন তোমরা এরকম পাবে যেগুলো কিন্তু এই বইটার একটা ইউনিক ফিচার বলতে পারো। এই বইটার মধ্যে তোমরা দেখবে জিনিসগুলো দেওয়া আছে। দেখো প্রধান প্রধান মৃত্তিকা, তার উপরে এখানে ম্যাপের ব্যবহার রয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, ক্রান্তীয় মরু উদ্ভিদ, এখানে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া, যেমন ভারতের প্রধান বনভূমি গবেষণা কেন্দ্র উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, কোন অরণ্য অঞ্চলকে ভারতের সাভানা বলে, শুষ্ক পর্ণমোচী অরণ্যকে, চিরহরিত বনভূমি অঞ্চলকে বলে চিরগোধূলি অঞ্চল। এরকমভাবে কিন্তু খুব সুন্দর ইনফরমেশন তোমরা পাবে। বিভিন্ন যে নদী সঙ্গম, দেখো এখানে কি সুন্দর করে ভারতের মানে নদ নদীর যে ব্যাপারটা একটা কিন্তু বলতে পারো ডায়াগ্রামের মধ্যে দিয়ে বোঝানো, ভারতের নদ নদী এবং তাদের তাৎপর্য, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, লুনি, সবরমতী, দেখো এটা উৎপত্তিস্থল, শাখা নদী উপনদী কী রয়েছে, মিলিত স্থান কোথায় রয়েছে, একটা জায়গার মধ্যে কিন্তু প্রোভাইড করা। তো এগুলো কিন্তু মনে রাখতে বেশ আমাদের বলতে পারো হেল্প করবে। এখানে নদ নদী এবং হ্রদের ওপরে ম্যাপ রয়েছে, উচ্চতম 10টি জলপ্রপাত রয়েছে, এখানে আরও জলপ্রপাত যেগুলো সেগুলো উল্লেখযোগ্য প্রণালীগুলো রয়েছে। এখানে যেমন বিভিন্ন রাজ্যভিত্তিক যে বাঁধগুলো কোনটা কোন রাজ্যে রয়েছে, এত ইনফরমেশন কিন্তু সচরাচর অন্যান্য বইতে আমি অন্ততপক্ষে দেখিনি। দেখো এখানে আমাদের যদি চলে আসো নদ নদীর উপরে আরও কিছু প্রশ্ন, যেমন কোন নদীটি সংস্কৃত ভাষার অর্থ হচ্ছে সুপ্রদায়িনী, নর্মদা। এখানে রয়েছে ভারতের পবিত্র এবং প্রধান দীর্ঘতম নদীর নাম গঙ্গা। এরকম কিন্তু অনেক তথ্য তোমরা এখানে পাবে।
যেমন দেখো এখানে আমাদের এম.এস. স্বামীনাথন সম্পর্কে রয়েছে, ভারতের কৃষি সম্পর্কে যেহেতু আসছে প্রসঙ্গ, এখানে যেমন ধান বা প্যাডির ওপরে রয়েছে, গমের ওপরে তথ্য রয়েছে, কার্পাসের ওপরে রয়েছে, মানে যেগুলো আমাদের সুগার কেন বলতে পারো, বা কফি, এখানে মিলেট বা জোয়ারের ওপরে রয়েছে। এখানে যেমন জলসম্পদ বা ওয়াটার রিসোর্স তার উপরে ইনফরমেশন, ভারতের জলসেচ ব্যবস্থা সম্পর্কে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে ধরে ধরে কিন্তু কমপ্লিট করা রয়েছে। মানে যেগুলো আমাদের এই পার্টিকুলার যে 3টে টপিক আর কি, মানে ভারত, বিশ্ব এবং পশ্চিমবঙ্গের ভূগোল, তার মধ্যে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে খুব ভালো করেই দেওয়া রয়েছে। এবং আমার মনে হয় তোমাদের এখান থেকে অনেক নতুন ইনফরমেশন জানা হবে এবং তোমাদের কিন্তু পড়তেও বিষয়টা ভালো লাগবে। এবং তোমরা চাইলে এখান থেকে বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে যেখানে প্রশ্ন বেশি এসেছিলো সেগুলো কিন্তু তোমরা পড়ে যেতে পারো। ঠিক আছে, আমি জাস্ট এগুলো পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি, বলছি না প্রত্যেকটা বিষয়ে, এগুলো খনিজ সম্পদের উপরে চলছে। দেখতেই পাচ্ছ তোমরা প্রেজেন্টেশন যথেষ্ট পরিমাণে এখানে তথ্য দেওয়া রয়েছে। এবং আগেও যখন বইটার ভিডিও করেছিলাম তখন বইটা মানে ভালোই ছিল, এবং এখন কিন্তু বইটা আরও অনেক বেশি ইমপ্রুভ হয়ে চলে এসেছে। ভারতের শিল্প দেখতে পাবে, এখানে পাট কারখানা, পাট শিল্প, এগুলো সবই রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে পূর্ত শিল্প রয়েছে, ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, ভারতের পূর্ত শিল্প রয়েছে, কাগজ শিল্প সম্পর্কে রয়েছে। তো এগুলো কিন্তু পরপর এখানটায় দেওয়া। ভারতের লৌহ ইস্পাত শিল্প দেখতে পাবে, টোকিও, ওকলাহোমা, এখানে রুর শিল্পাঞ্চল রয়েছে। দেখো পরপর কিন্তু এখানে গেছে। আচ্ছা, তোমরা যারা এই বইটা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে কলকাতাতে আমি কলেজ স্ট্রিটে সংগ্রহ করতে চাও, তোমরা কিন্তু আমাদের যে বইয়ের দোকান রয়েছে শিক্ষামন্দির বুকশপ, সেখান থেকে তোমরা বাড়িতে বসে কিন্তু এই বইটা বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। ডিসক্রিপশনে তো আমি অবশ্যই আমাদের দোকানের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। এছাড়াও অনস্ক্রিনে তোমরা নাম্বার দেখেছো হোম ডেলিভারির কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপের, তোমরা সেখানে যোগাযোগ করে কিন্তু বইটাকে বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। দেখো মহারত্ন কোম্পানি, নবরত্ন কোম্পানি, সেগুলো এখানে দেওয়া রয়েছে, তাপবিদ্যুৎ প্রকল্প সেগুলো রয়েছে। তো এখানে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা পাবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ জাতীয় রাজপথ, ভারতীয় রেলপথ রয়েছে, এবং যে পরিমাণে ম্যাপের প্রয়োজন ছিল বিভিন্ন, সেই ম্যাপগুলোও কিন্তু এই বইটার মধ্যে প্রোভাইড করে। ভারতের গর্ব হেরিটেজ রয়েছে এখানে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু পুরো যে আমাদের বলতে পারো ইন্ডিয়ান জিওগ্রাফি সেটা কিন্তু কভার করা। এখান থেকে আমাদের বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক বাংলা এমসিকিউ প্রশ্নোত্তর। দেখো এখানে ভারত পরিচিতির উপরে এখানে রয়েছে বিভিন্ন পরীক্ষার নামের উল্লেখ এখানে তোমরা পাবে। এগুলো আমি বলছি না নতুন করে, প্রত্যেকটা প্রশ্ন এখানে যেগুলো দেখবে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো ভালো যে কম্পিটিটিভ পরীক্ষা সেগুলোর প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো, এবং এক একটা মানে চ্যাপ্টারের মধ্যে অনেক এমসিকিউ রয়েছে। তোমাদের অন্য কোনো বই এমসিকিউর জন্য কিন্তু আর প্র্যাকটিস করতে হবে না, এখান থেকে করলেই হবে। ভারতের নদ নদী দেখতে পাবে দেওয়া রয়েছে, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, ভারতের কৃষি বলতে পারো, বা এখানে আমি যদি ভারতের জনসংখ্যার উপরে বলি, প্রত্যেকটা জায়গা আমি অনেকগুলো করে পাতা এখানে স্কিপ করছি আর কি, আমি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না হলে একটু ফাস্ট তোমাদের দেখানো প্রয়োজন। আচ্ছা, তো দেখো এবার বাংলা ভার্সনের পাশাপাশি অনেকে চাইছো ইংরেজি ভার্সনেও তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, তার জন্য কিন্তু এখানে ইংরেজি মাধ্যমেও বলতে পারো এমসিকিউ কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওয়াটারফল অ্যান্ড লেকসের ওপরে এখানে এমসিকিউ রয়েছে, ন্যাচারাল ডিজাস্টারের উপরে রয়েছে, সয়েলের উপরে রয়েছে। এরকমভাবে কিন্তু দেখো নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, এখানে পাসেস, মাউন্টেন পিক, এরো কোস্টাল রিজিয়ন, রিভার, এভাবে কিন্তু ইংরেজি মাধ্যমেও আমরা দেখবো অনেক ট্রান্সপোর্ট। আমি কিন্তু অনেকগুলো করে পাতা স্কিপ করে এগোচ্ছি যাতে ভিডিওটা একটু ফাস্ট তোমাদেরকে দেখাতে হবে। তো এখানে আমরা কিন্তু ইংরেজি ভার্সনেও পাচ্ছি। দেখো অধ্যায়ভিত্তিক ইংরেজি এমসিকিউ প্রশ্ন তো এখানে আরও রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন অন ইন্ডিয়ান জিওগ্রাফি। দেখো এখানে হাইলাইট করে সঠিক উত্তর যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। বেশ কিছু প্রশ্নের এখানে তোমরা এক্সপ্লেনেশন পাবে, এগুলোও খুব ভালো, অনেক এক্সট্রা ইনফরমেশন তোমরা এখান থেকেও জানতে পারবে। তো একটা বইয়ের মধ্যে কিন্তু প্রচুর রকমভাবে জিওগ্রাফিটাকে কিন্তু প্রেজেন্ট করা রয়েছে, মানে এটা এত রকমভাবে দেওয়া এবং এত সেট, এত এমসিকিউ, সেটা বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, এগুলো কিন্তু অন্য বইতে সচরাচর একটু কমই দেখতে পাওয়া যায়। হয়তোবা রয়েছে, আমার হয়তো জানা নেই, কিন্তু এই বইটার মধ্যে কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। অনেক তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করবে। দেখো 2025 সালের নতুন সিলেবাসকে মান্যতা দিয়ে পরিবেশ, এখানে তোমরা এটাকে WBCS এর কথাও আমি যদি বলি সেটাকেও তোমরা দেখতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু এখানে SLST পরীক্ষা তো তোমরা জানো আমাদের এনভায়রনমেন্টের উপরে কোশ্চেন হয়, জিওগ্রাফি সাবজেক্টের উপরে। তো তার উপরে ওখানে মেটেরিয়াল রয়েছে পরিবেশের উপরে, ভোপাল গ্যাস দুর্ঘটনা বলতে পারো, বসুন্ধরা সম্মেলন, এই যে বিষয়বস্তুগুলো থাকে আর কি, রামসার অঞ্চল হতে পারে, গ্রেটা থুনবার্গ সম্পর্কে, এগুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা রয়েছে। বিভিন্ন যে বলতে পারো রিসেন্ট সময়ে যে সকল মানে ডিজাস্টারগুলো হয়েছে, বিভিন্ন ব্যাঘ্র প্রকল্প হয়েছে, উল্লেখযোগ্য জলভূমি নতুন কিছু হয়েছে, সেগুলো কিন্তু সব তোমরা এখানে দেখতে পাবে, ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা রয়েছে। তো এনভায়রনমেন্টের পার্টটাও কিন্তু বইটার মধ্যে আমি বলবো যথেষ্ট পরিমাণে দেওয়া। তোমাদের মানে আশা করি দেখলেই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর করে এনভায়রনমেন্টটাকে কিন্তু বইটার মধ্যে সংযোজন করা। প্রধান প্রধান অভয়ারণ্যগুলো দেওয়া রয়েছে, উত্তরপ্রদেশ রাজ্যের অভয়ারণ্য, হরিয়ানা রাজ্যের অভয়ারণ্য, কত ইনফরমেশন রয়েছে এখানে। এখানে এত ইনফরমেশন কিন্তু থাকে না, মানে নো ডাউট বলতেই হয় যে এখানে কিন্তু এনভায়রনমেন্টের অংশটাকে বেশ ভালো করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া। অনেক এরকম ইনফরমেশন রয়েছে, এত যে অভয়ারণ্যের যে তালিকা, মানে এখানে আর কিছু বাদ নেই, যতটা যা যা হয় সবটাই কিন্তু এখানে প্রোভাইড করা। মানে অবশ্যই এখানে কিন্তু খুব ভালো করে বিষয়গুলোকে দেওয়া রয়েছে।
এটা বলতেই হয়। এখান থেকে আমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে দেখতে পাবে এই পরিবেশের ওপরে। তো পরিবেশটার উপরেও কিন্তু বেশ ভালো জোর দেওয়া রয়েছে বইটাতে। নতুন এডিশনে কিন্তু পরিবেশের উপরে অনেকটা জোর দেওয়া রয়েছে। দেখো পরিবেশের উপরে এখানে আমরা আবার বাংলা ভার্সন, ইংরেজি ভার্সনে প্রশ্নোত্তর পাবো, গুরুত্বপূর্ণ সেট করে দেওয়া রয়েছে। WWF এর পুরো কথাটি কী, বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়, স্থানীয় সংরক্ষণের একটি উদাহরণ কী রয়েছে। তো এরকম কিন্তু প্রচুর MCQs তোমরা এখানে পাবে, যেটা বলতে পারো সেট ওয়াইজ দেওয়া রয়েছে। এবং সেটা বাংলা ভার্সনের পাশাপাশি কিন্তু আমরা ইংরেজি ভার্সনেও অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেখতে পাচ্ছি এখানে দেওয়া। অবশ্যই ভালো। বিভিন্ন স্টেট মানে যেগুলো অন্যান্য স্টেট রয়েছে সে সকল স্টেটের প্রচুর কোয়েশ্চেন তুলে এখানে দেওয়া রয়েছে। আমার মনে হয় এর বাইরে করার দরকার নেই। অনেক প্র্যাকটিস তোমাদের এখান থেকে কিন্তু MCQর ক্ষেত্রে হয়ে যাবে। এখান থেকে প্রাকৃতিক ভূগোলটা শুরু হচ্ছে, পৃথিবী সম্পর্কিত মানে গ্রহ সম্পর্কিত বিভিন্ন তথ্য সেগুলো তোমরা দেখো এখানে দেওয়া আছে। এখানেও যথেষ্ট পরিমাণে তোমরা ছবির ব্যবহার পাবে, যেরকম প্রয়োজন। আর্নিক গতি, বার্ষিক গতি, পৃথিবীর আকার আয়তন সেগুলোর উপর তথ্য, বায়ুমণ্ডলের উপরে রয়েছে। দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে ডায়াগ্রাম ইউজ করা। আমি একজন জিওগ্রাফি স্টুডেন্ট, আমার পার্সোনালি কিন্তু ভালো লেগেছে। বিভিন্ন প্রকার সমুদ্র স্রোত, এখানে কেন্দ্রমণ্ডল, শিলা, কাস্ট, ভূমিরূপ সম্পর্কে রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের ভীষণভাবে কিন্তু সাহায্য করবে। দেখো পর্বত মালভূমি সম্পর্কে তথ্য রয়েছে, সমভূমি সম্পর্কে, আর্থকুইক সম্পর্কে রয়েছে, পি তরঙ্গ, এল তরঙ্গ, এস তরঙ্গ, তোমরা জানো এগুলো আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে কিন্তু থাকছে। সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা। এখান থেকে আমাদের বিশ্বের ভূগোলটা শুরু হচ্ছে। তো বিশ্বের ভূগোলের মধ্যে এখানে পাকিস্তান সম্পর্কে এখানে ইনফরমেশন, তারপর এখানে মানে আমাদের প্রতিবেশী দেশ যেগুলো আছে সেগুলো সম্পর্কে রয়েছে। এখানে শ্রীলঙ্কা বলো, নেপাল বলো সম্পর্কে কিন্তু রয়েছে। ল্যাটিন আমেরিকা দেখতে পাবে, যেমন পোলার ভূমি রয়েছে, বা এখানে বিভিন্ন দেশের মুদ্রা, পার্লামেন্ট যেগুলো, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, এগুলো কিছুটা স্ট্যাটিক অংশের মধ্যে পড়ে। সেগুলোকে নিয়েও কিন্তু এখানে আমাদের বিশ্বের ভূগোলের মধ্যে আলোচনা রয়েছে। তো আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো দেখতে পাচ্ছি। এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট তোমরা পাবে। তো এখানে আমাদের প্রচুর কিন্তু ওয়ান লাইনের কোশ্চেন অ্যান্সার রয়েছে, ঠিক আছে, যেটা বলতে পারো বিশ্বের ভূগোলের উপরে। এখানেও তাই অনেক তোমরা মানে প্র্যাকটিস করতে পারবে। এখানে প্রচুর পরিমাণে সেট রয়েছে। অবশ্যই সেগুলো মানে MCQ প্র্যাকটিসের জন্য আমি জাস্ট তোমাদের একটু উল্টে পাল্টে দেখলেই বুঝতে পারছো এখানে কত প্র্যাকটিসের জন্য কিন্তু মানে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, ঠিক আছে। অনেক রয়েছে প্র্যাকটিসের জন্য, মানে প্রিভিয়াস ইয়ার বাদ দিয়ে বলছি আর কি। এখানে তো 17 নম্বর সেট, এরকমভাবে এখানে কতগুলো সেট রয়েছে। আমি এক্স্যাক্ট এক নাম্বারটা তোমাদের যদি একটু দেখানো যায় তো দেখতে পাবে এখানে প্রায় 19টা সেট রয়েছে। প্রত্যেকটা সেটের মধ্যে 50টা করে প্রায় মানে কোশ্চেন, 50টা কাছাকাছি কোশ্চেন আছে। এখানে গুরুত্বপূর্ণ মানে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে দেওয়া। যেমন ভারতের উচ্চতম বাত্রীর নাম কি, কোন পদ্ধতির মধ্যে ভারতের সবথেকে বেশি পরিমাণে সেচ করা হয়, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি, এরকম কিন্তু আবার আমরা এখানে ওয়ান লাইনের সেট পাবো প্রচুর পরিমাণে, ঠিক আছে। তারপরে আবার এখানে দেখো MCQ চলে আসছে, আবার প্রচুর পরিমাণে MCQ এখান থেকে আসছে। দেখো PSC বিভিন্ন পরীক্ষা আসে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো PSCর বিভিন্ন পরীক্ষাতে এসেছিল জিওগ্রাফির উপরে, সেগুলো এখানে সব আবার দেওয়া, ঠিক আছে। দেখো WBCS এর যে প্রিভিয়াস ইয়ারে প্রিলিমসের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আবার এখানে সব কিন্তু প্রোভাইড করা হয়েছে। দেখো ইংরেজি ভার্সনও তোমরা এখানে আবার কিন্তু অনেক কোশ্চেন পাবে। তো এরকমভাবে বলা যেতে পারে এখানে কিন্তু আমরা অনেক কোশ্চেন দেখতে পাচ্ছি রয়েছে। এখান থেকে আবার দেখা যেতে পারে রেলের পরীক্ষায় আসে যে বিভিন্ন প্রশ্নোত্তর, সেগুলো কিন্তু আবার অধ্যায়ভিত্তিক জিওগ্রাফির প্রশ্ন, সেগুলোকে কিন্তু এখানে নেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, বিভিন্ন পরীক্ষার দেখো রেলের পরীক্ষার নাম এখানে পাশাপাশি উল্লেখ রয়েছে। তো যারা আর কি আপকামিং রেলের পরীক্ষা দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হেল্প করবে। মানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে জিওগ্রাফির ওপরে এটা কিন্তু বলতে পারো একটা বেশ ভালো বই করা রয়েছে। তো আমি এগুলো আর প্রত্যেকটা পাতা জুড়ে দেখাচ্ছি না, এখানেও পুরো চ্যাপ্টার ওয়াইজে কিন্তু বিষয়গুলোকে করা রয়েছে, ঠিক আছে। এতটা পর্যন্ত বইটা 1062টা পেজ বইটার মধ্যে রয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো, আশা করি তোমাদের বইটা মানে দেখে একটা আইডিয়া হলো যে বইটার মধ্যে কী পরিমাণে কন্টেন্ট রয়েছে। এবং এই একটা বই জিওগ্রাফির জন্য, যেটা কিন্তু বলতে পারো মোটামুটি সব পরীক্ষার মানে জিওগ্রাফি তোমাদের কিন্তু কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তো এখানে প্রচুর পরিমাণে থিওরি রয়েছে এবং যথেষ্ট পরিমাণে ইনফরমেশন রয়েছে। অনেক ওয়ান লাইনের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার অনেক মানে পরীক্ষায় আসতে পারে এরকম অনেক প্রশ্ন, বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন এবং থিওরি সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা বেশ ভালো বই। এবং যারা আপকামিং পরীক্ষার জন্য একটা জিওগ্রাফি সাবজেক্ট, সেটা WBCS হতে পারে বা আমি এটা স্পেশালি SLSTর ওপরে মানে ফোকাস করে করলাম, তো সেটার জন্য যদি তোমরা নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারো। তোমাদের আমার মনে হয় দেখে বইটা তোমাদের অনেকেরই ভালো লাগবে, অনেকে হয়তো সংগ্রহ করবে আমাদের কাছ থেকে। তো সেসব দিক থেকে বিচার করলে এটা একটা ভালো বই এবং তোমাদের পছন্দ হওয়ার মতনই একটা বই প্রকাশিত হয়েছে। যারা SLST পরীক্ষা দিতে যাচ্ছ তারা কিন্তু এই বইটা থেকে অবশ্যই কিছুটা অংশ হলেও পড়ে যেতে পারো। তো ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের যে মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেওয়ার, মনে হয় তোমাদের বইটা পছন্দ হয়েছে, ভিডিওটা ভালো লেগেছে, তো লাইক করতে ভুলো না। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এই বইটা সংগ্রহ করার জন্য তোমরা ডিসক্রিপশনে বা এই বইটার পাশাপাশি অন্য যে কোনো বই তোমরা যদি পারচেস করতে চাও, তোমরা আমাদের যে বুকশপ, শিক্ষা মন্দির বুকশপে যোগাযোগ করে বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারি নিয়ে এই বইটা সংগ্রহ করতে পারবে। তো সেইগুলো অবশ্যই তোমরা একটু দেখে নিও আর ভিডিওটাকে লাইক করে দিও। বন্ধুর সাথে কিন্তু একদম শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যা মতামত তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে রাখো। তো ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রিপারেশন করতে থেকো।